প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমাদের রাঙামাটি সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। আমি মোহাম্মদ আকরামুল হক, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রাঙামাটি সরকারি কলেজ। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে HTML এ যে টেবিল ব্যবহার করা হয়, ওই টেবিলে কীভাবে কলাম স্প্যান এবং রো স্প্যানের অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় তা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা গত ক্লাসে আমরা আলাদা আলাদা একটি টেবিলে আলাদাভাবে কীভাবে রো স্প্যান এবং অন্য আলাদা একটি টেবিলে কীভাবে কলাম স্প্যান করা যায় তা আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা একই টেবিলে কীভাবে রো কলাম দুটো স্প্যানের অ্যাট্রিবিউট ব্যবহার করা যায় তা আমরা আজকে ডিটেলসে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখো যে টেবিলটি দেখা যাচ্ছে। এখানে একই সাথে রো স্প্যান এবং কলাম স্প্যান দুটোই ব্যবহার করা হয়েছে। প্রথমেই এই যে দেখো আইসিটি রয়েছে টপিকটি। আইসিটি এটাকে যদি একটি টেবল ডাটা ধরি আমরা, এই টেবল ডাটাটিকে এই যে এটি একটি রো, থিওরি এমসিকিউ লেখা এটি একটি রো, এবং 40-35 যে নাম্বার রয়েছে এটি একটি রো। তাহলে আইসিটি টেবল ডাটাকে এখানে তিনটি রো স্প্যানে বিভক্ত করা হয়েছে। সিমিলারলি আবার এখানে যে দেখতে পাচ্ছ মার্কস টেবল ডাটাটি রয়েছে, মার্কস ওটিকে আবার দুটো আলাদাভাবে এই যে থিওরি 40 এটি একটি কলাম এবং এমসিকিউ 35 এটি একটি কলাম, এই দুটো কলাম স্প্যানে বিভক্ত করা হয়েছে। তাহলে আলটিমেটলি কি হলো যে আমরা একটি টেবিল, পুরো এই টেবিলটির মধ্যে রো স্প্যানও রয়েছে এবং কলাম স্প্যানও রয়েছে। তাহলে আমরা এটা যদি কোডটা লেখা শুরু করি তাহলে আমরা বুঝতে পারবো আসলে কিভাবে এটা আউটপুট হিসেবে দেখানো যায়। প্রথমে শিক্ষার্থীরা আমরা আসো HTML কোড লেখার জন্য আমরা আমাদের নোটপ্যাড প্লাস প্লাস যে টেক্সট এডিটরটি রয়েছে এটা ওপেন করি। আমরা ওপেন করলাম। এখন শিক্ষার্থীরা আমরা আসো কোনো HTML কোড লেখার জন্য যে বেসিক HTML কোডগুলো লিখে ফেলতে হয় সেগুলো আমরা লিখে ফেলি। আমাদের শুরু করতে হয় এভাবে আশ্চর্যবোধক চিহ্ন ডক টাইপ HTML, ডকুমেন্ট টাইপ HTML। এর মানে বোঝায় যে আমরা HTML5 বা লেটেস্ট ভার্সনটি ইউজ করছি। এরপর আমরা HTML স্ল্যাশ দিয়ে HTML ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ লিখে ফেললাম। এরপর আমরা হেডিং ট্যাগটি ব্যবহার করব। এই হেডিং ট্যাগের ভিতর টাইটেল থাকবে আমাদের। টাইটেল হিসেবে আমরা কি দিব, ধরো আমরা দিলাম রো স্প্যান, কলাম স্প্যান। কলাম স্প্যানের সংক্ষিপ্ত হচ্ছে কল স্প্যান। এটা আমরা লিখে ফেললাম এখানে স্পেস দিয়ে। হেডিং এর পর আমাদের বডি অংশটা আসবে। এটা হচ্ছে একটা HTML কোড লিখতে হলে এখানে বেসিক স্ট্রাকচারগুলো এভাবে হবে যদি আমরা একটি ওয়েব পেজ ক্রিয়েট করতে চাই। এটা আমরা সেভ করব যে আমাদের যে ফাইলটা আমরা সেভ করব এটার টাইপ হবে HTML ফাইল। এখানে টেক্সট ফাইল রয়েছে। আচ্ছা, আমরা ফাইলটার নাম দিই রো স্প্যান কল স্প্যান। ফাইলটার নাম আমরা দিব রো স্প্যান কল স্প্যান এবং
ফাইলের টাইপ হবে আমরা বলেছি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল, এই যে HTML ফাইল, এটা আমরা আমাদের যে ডেস্টিনেশন এখানে সেভ করে নিই, এই যে ফোল্ডারে আমরা সেভ করব। এই যে আমরা HTML ফাইল হিসেবে সেভ করলাম। এই যে দেখো এখানে একটি ওয়েব ব্রাউজার, মাইক্রোসফট এজ ব্রাউজারের একটি ওয়েব পেজ ক্রিয়েট হয়েছে। এখানে আমরা ডাবল ক্লিক করি, এই যে আমাদের ব্রাউজার পেজটি। শিক্ষার্থীরা দেখো এই যে রো স্প্যান কোল স্প্যান নামে একটি ওয়েব পেজ ক্রিয়েট হয়েছে। এটি একটি বেসিক ওয়েব পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, এটার কোড হচ্ছে HTML কোড হচ্ছে এটা আমরা প্রতিটা ক্লাসের শুরুতেই দেখে আমরা এটা প্র্যাকটিস করি, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এভাবে প্র্যাকটিস করবে। এবার আসলে শিক্ষার্থীরা আমরা আগে ফন্টটা দিয়ে দিই, ফন্ট সাইজটা, যাতে আমাদের দেখতে ফন্টগুলো দেখতে বড় হয়, আমাদের বুঝতে সুবিধা হবে। এবার আসো বডির ভিতরে আমরা টেবিল ক্রিয়েট করব। টেবিলের ওপেনিং ট্যাগ, এরপর হচ্ছে স্ল্যাশ দিয়ে টেবিলের ক্লোজিং ট্যাগ। এবার শিক্ষার্থীরা দেখো প্রথমে আমরা প্রথম রো, আমাদের এখন রোগুলো দেখতে হবে যে কীভাবে রো। এই যে শিক্ষার্থীরা এই দেখো এই অংশটি আমরা যেটা মার্ক করলাম শ্যাডো দিয়ে, এটা ICT মার্কস, এই জিনিসটা এটা হচ্ছে একটা রো, তো এটাকে আমরা রো হিসেবে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে আমাদের রো নাম্বার 1, তোমরা ভালো করে খেয়াল করো। এখন এই যে টেবিল ডাটা ICT, এটা একটি টেবিল ডাটা, সেলের ভিতর টেবিল ডাটা রয়েছে। এই ICT 3টি রোতে বিভক্ত। তাহলে আসো প্রথমেই এই রোটাতে কি রয়েছে আমাদের উল্লেখ করতে হবে, রো, স্টার্ট এবং ফিনিশ। এই রোতে আমাদের এই যে ICT রয়েছে, এই ICT টেবিল ডাটাকে আমরা 3টা আলাদা আলাদা রোতে বিভক্ত করেছি। তাহলে ICTর জন্য আমরা টেবিল ডাটা ইনক্লুড করলাম td/td, এখানে আমরা ভিতরে লিখব ICT। এই ICT টেবিল ডাটাটি 3টি আলাদা আলাদা রোতে বিভক্ত হয়েছে। তাহলে আমরা ICT যে ওপেনিং TD ট্যাগটি রয়েছে, TD টেবিল ডাটা ট্যাগ, ওখানে আমরা লিখব রো স্প্যান ইকুয়াল টু, আমরা অ্যাট্রিবিউট রো স্প্যান লিখলাম ইকুয়াল টু কয়টি রোতে বিভক্ত হয়েছে, 1 2 3, 3টি রোতে, এখানে আমরা লিখব 3। ঠিক আছে শিক্ষার্থীরা, সিমিলারলি আমরা এই ICT মার্কস যদি একটি রো হয়, তাহলে সেকেন্ড টেবিল ডাটা হচ্ছে মার্কস। TD মার্কস। এখন এই যে মার্কসটা আমরা রয়েছে টেবিল ডাটা, এটা আবার দুটো আলাদা আলাদা, প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম, এই দুটো কলামে বিভক্ত হয়েছে। তাই আমরা এর যে টেবিল ডাটা ওপেনিং ট্যাগ রয়েছে, এটাকে আমরা কল স্প্যান বা কলাম স্প্যান ইকুয়াল টু কয়টি কলাম ক্রিয়েট হয়েছে দেখো মার্কস থেকে, 1টি এবং 2টি। তাহলে আমাদের অ্যাট্রিবিউট কল স্প্যানের ভ্যালু হবে ইনভার্টেড কমার ভিতর 2। এটা আমরা এখন সেভ করব। এই দেখো শিক্ষার্থীরা ICT মার্কস লেখা আসছে, কিন্তু কোনো বর্ডার নেই, কারণ আমরা বর্ডার ইনক্লুড করিনি। তাই আমাদের এখানে লিখতে হবে টেবিল যে ওপেনিং ট্যাগ আছে, টেবিল ট্যাগের ওপেনিংয়ে অ্যাট্রিবিউট হিসেবে আমরা লিখব বর্ডার
ইকুয়াল টু ইনভার্টেড কমার ভিতর 1 2 3 যেটা ইচ্ছা একটা ভ্যালু দিল 1, আমরা ইনক্লুড করলাম 1। আমরা রিফ্রেশ করি, এই দেখো শিক্ষার্থীরা বর্ডার ক্রিয়েট হয়েছে। এবার আসো, এটা আমাদের গেল। এখন এটা আমাদের রো স্প্যান এবং কল স্প্যান দুটো হয়ে গিয়েছে। আমাদের এখন এই যে সেকেন্ড যে রো থিওরি এমসিকিউ আর 40 35 এটাকে দুটো আলাদা টেবল রো ক্রিয়েট করে এখানে টেবল ডাটা ইনক্লুড করতে হবে। আইসিটি অলরেডি ইনক্লুড করা হয়ে গেছে একবার। তো আমরা লিখি এভাবে যে tr/tr এর ভেতর হবে td টেবল ডাটা, আবার দিব আমরা td/td, মানে এটা একটি রোর ভিতর দুটি টেবল ডাটা রয়েছে। কি রয়েছে? থিওরি এবং এমসিকিউ এই রোতে, সোজা রো। থিওরি এমসিকিউ সেভ করি। এই যে দেখো শিক্ষার্থীরা, জিনিসটা কলাম স্প্যান ক্রিয়েট হচ্ছে, এখানে দুটো এভাবে ভাগ হয়েছে। এখন আমরা বাকি ডাটাগুলো ইনপুট করি। এই জিনিসটাকে পুরো কপি করে নিই, এখানে পেস্ট করলাম। তাহলে আমরা এখানে দেখি থিওরিতে কত পেয়েছে 40 এবং এমসিকিউতে পেয়েছে 35। তাহলে আমরা থিওরির জায়গায় লিখব 40 35। এটা আমরা সেভ করে নিই, রিফ্রেশ করি। এই যে শিক্ষার্থীরা দেখো, আমরা যেরকম টেবল ক্রিয়েট করতে চেয়েছিলাম সিমিলারলি একটি টেবল এখানে আউটপুটে ক্রিয়েট হয়েছে। এখন এটা আমরা দেখার সুবিধার জন্য, দেখতে সৌন্দর্যত হয়, এটাকে আমরা মাঝখানে অ্যালাইন করতে পারি, আকারে বড় করতে পারি। এটা কিভাবে করব? এই দেখো টেবলটা এখন রাইট সাইডে আছে, এটা আমরা মাঝখানে নিতে চাই। তাহলে আমরা এই যে টেবল হেডিংটা রয়েছে এখানে অ্যাট্রিবিউট হিসেবে লিখব অ্যালাইন ইকুয়াল টু ইনভার্টেড কমার ভিতর মাঝখানে দিতে চাই, তাই লিখবো আমরা সেন্টার। ওকে, প্লাস এটাকে আমরা সাইজে বড় করতে চাই, তাহলে কি দিতে হয়? উইথ অ্যাট্রিবিউট ইকুয়াল টু ধরো 600। এটা আমরা সেভ করি, রিফ্রেশ করলাম। এই যে শিক্ষার্থীরা দেখো, যেটা চেয়েছিলাম এখানে। এখন দেখো এই লেখাগুলো মাঝখান বরাবর আছে, তাই আমরা লেখাগুলো অ্যালাইন করে মাঝখানে নিতে পারি। কীভাবে নিব? যে এখানে আমাদের যেগুলো টেবল ডাটা রয়েছে এগুলো এখানে আমরা অ্যালাইন ইকুয়াল টু সেন্টার লিখে এখানে শো করতে পারি। এটা মাঝখানে এভাবে শো করতে পারি। ধরো এই মার্কসটার বাম পাশে হয়ে গেছে, এটা আমরা মাঝখানে আনতে চাই। তাহলে মার্কস লেখাটা কোথায় আছে? দেখো এই যেখানে আছে মার্কস। তাহলে আমরা এখানে টিডিতে অ্যাট্রিবিউট হিসেবে লিখব অ্যালাইন ইকুয়াল টু ইনভার্টেড কমার ভিতর সেন্টার। ওই যে শিক্ষার্থীরা, আমরা এখন এখানে রিফ্রেশ করি, এই দেখো মার্কসটা মাঝখানে চলে এসেছে, মানে অ্যালাইন হয়েছে মাঝখানে। তো শিক্ষার্থীরা, এভাবে আমরা একই টেবিলের ভিতর রো স্প্যান এবং কলাম স্প্যান ব্যবহার করে এভাবে আউটপুট প্রদর্শন করতে পারি। এই ক্লাস ভালো করে তোমরা এটা শুনো। এই ধরনের টেবিল তোমাদেরকে ফাইনাল পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় এই ধরনের টেবিল দিয়ে তোমাদেরকে HTML কোডটা লিখতে বলতে পারে। এবার আমরা আরও একটি উদাহরণ দেখি। যে সিমিলারলি এই যে শিক্ষার্থীরা দেখো, এখানে যে টেবিলটা রয়েছে এখানেও
একই টেবিলের ভিতর কলাম স্প্যান এবং রো স্প্যান ব্যবহার করা হয়েছে। প্রথমে দেখো গ্রুপ, সেকশন, মেল, ফিমেল 4টা হেডিং রয়েছে। তাহলে এটাকে আমরা কি করি, যে আমরা একটা টেবিল রো ক্রিয়েট করব টিআর দিয়ে, যার ভিতর 4টা হেডিং আমরা মেনশন করব। এখন আসো এই যে সায়েন্স যেটা রয়েছে, সায়েন্স টেবিল ডাটাকে আমরা এটি একটি রো এবং বি এটি একটি রো, এরকম দুটো টেবিলে ভাগ হয়েছে, মানে দুটো রো স্প্যান ক্রিয়েট হয়েছে। আবার নিচে দেখো টোটাল এবং 700, এই দুটো আবার নিজেরাই অন্যভাবে কলাম স্প্যান, যেমন এখানে 4টা কলাম রয়েছে কিন্তু এখানে হিসাব অনুসারে আছে দুটো কলাম স্প্যান। আর সেটা আমরা কিভাবে কোডটা করি নিজেরা, আমরা এই অংশটুকু ডিলিট করে দিই। প্রথমে আমরা প্রথম রোতে কি আছে এগুলো আমরা ইনক্লুড করি। প্রথম রো একটি রো রয়েছে যার ভিতরে 4টা হেডিং রয়েছে, তো প্রতিটার জন্য আমরা হেডিং মেনশন করব। তো 4টা হেডিং আমরা দিয়ে দিই। হেডিং মানে এই যে আমরা 4টা টিএইচ ফাইল বা টেবিল হেডিং ফাইল এখানে ইনক্লুড করলাম ট্যাগ। এর ভিতরে আমরা গ্রুপ, সেকশন, মেল, ফিমেল এটা ডাটাটা দিব। কি কি দিতে হবে তাহলে, গ্রুপ, সেকশন, মেল, ফিমেল 4টা হেডিং আমরা দিলাম। সেভ করে নিই। দেখো আমাদের গ্রুপ, সেকশন, মেল, ফিমেল 4টা হেডিং ক্রিয়েট হয়েছে। এইবার আসো আমরা পরের রোতে যাই। পরের রোতে যে টেবিল ডাটাটা রয়েছে, এই যে সায়েন্স, এটা দুটো রোতে ভাগ হয়েছে এবং এটি হচ্ছে একটি রো, প্রথম রো, এবং এটি হচ্ছে দ্বিতীয় রো। তো প্রথম রোর জন্য এই যে প্রথম রো, এই দুটো রোর মধ্যে প্রথম রো টেবিল ডাটা হিসেবে আছে সায়েন্স। সায়েন্সটা আবার দুটো রোতে ভাগ হয়েছে, এটি একটি রো এবং এটি একটি রো। তাই সায়েন্স লেখার আগে যে টেবিল ডাটা ট্যাগটি ব্যবহার করেছি আমরা, সেখানে আমরা অ্যাট্রিবিউট হিসেবে ইনক্লুড করব রো স্প্যান ইকুয়াল টু ইনভার্টেড কমার ভিতর দুটো রো ক্রিয়েট হয়েছে তাই 2। এটা একটি গেল টেবিল ডাটা প্রথম রোর। এই রোতে আরও 3টি অপশন রয়েছে। এই যে এ মেল হচ্ছে 100, ফিমেল হচ্ছে 150, 3টি টেবিল ডাটা রয়েছে। 3টি ডাটা আমরা ইনপুট করব। টেবিল ডাটা কি কি আছে টেবিল ডাটা, এ 100, 150, এ 100, 150, এটাগুলো প্রথম রোর জন্য। এখন আমরা আসো এর পরের যে রোটা রয়েছে সেটাকে ইনক্লুড করি। এর পরের রোতে রয়েছে এই রোটাকে বোঝাচ্ছে বি 200, 250। তাহলে এখানে 3টা ডাটা আছে টেবিল ডাটা, আমরা এটাকে ইনক্লুড করব।
হচ্ছে বি 200 250। সেভ করি। এই দেখো রো স্পনের মাধ্যমে সায়েন্সের আমরা দুটো সেকশন এ বি এর মেল এবং ফিমেল স্টুডেন্টগুলো কতজন রয়েছে তা দেখালাম। এখন আমরা শো করব কলাম স্প্যানের মাধ্যমে কিভাবে টোটাল, এই যে লেখাটা আছে টোটাল, এবং এটা টোটাল স্টুডেন্ট 700, এটাকে প্রকাশ করব। এটাকে করার জন্য এটা যেহেতু একটি টেবল, আলাদা একটি রো, এই জন্য আমরা প্রথমে টিআর ওপেনিং এবং ক্লোজ ট্যাগ দিয়ে দিই টেবল রো। এর ভিতরে আমরা কি লিখব আসো, এই যে দেখো শিক্ষার্থীরা, এই টেবিল ডাটাটা এখানে যে 4টা কলাম ছিল, এর মধ্যে কলাম স্প্যান হচ্ছে দুটো মিলে একটি কলাম ক্রিয়েট হয়েছে। তাই এখানে কলাম স্প্যানে টেবিল ডাটা কলাম স্প্যানের অ্যাট্রিবিউট হিসাবে ইকুয়াল টু ভ্যালু হবে 2। তার মানে আমরা লিখব টিডি, যেহেতু এখানে দুটো টেবিল ডাটা রয়েছে, স্ল্যাশ এ, এর ভেতর কলাম স্প্যান ইনভার্টেড কমার ভিতর 2 লিখব টোটাল। সিমিলারলি এই যে 700, এটাও সিমিলারলি দুটো কলাম স্প্যান হয়ে 700 হয়েছে, তাই এটার কলাম স্প্যান ইকুয়াল টু ভ্যালু হবে 2, এবং এই টেবিল ডাটার মান হচ্ছে 700। এটা আমরা সেভ করি, রিফ্রেশ করি। এই যে শিক্ষার্থীরা দেখো, আমরা যেটা প্রকাশ করতে চেয়েছিলাম কলাম স্প্যান এবং রো স্প্যানের মাধ্যমে একই টেবিলে স্টুডেন্টগুলোর সায়েন্স সেকশন এ বিতে কতজন স্টুডেন্ট রয়েছে তা প্রকাশ করতে চেয়েছি, এবং আউটপুট আমরা যা আমাদেরকে করতে বলা ছিল তা করলাম, এবং এটি সম্ভব হয়েছে এরকম HTML কোড ব্যবহার করার মাধ্যমে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা ছোট একটি জিনিস দেখব যে আমরা যে আউটপুটে টেবিলটা বানালাম, এই টেবিলের উপরে যদি আমরা কোনো ক্যাপশন লিখতে চাই বা কোনো এই টেবিলটি কী তা যদি আমরা বর্ণনা করতে চাই, তাহলে কিভাবে তা লিখব। এর জন্য এই টেবিলের কোনো হেডিং দেওয়ার জন্য ক্যাপশন ট্যাগটি ব্যবহার করা হয়। এটা একদম সোজা একটা জিনিস। এই ক্যাপশন ওপেনিং ট্যাগ এবং স্ল্যাশ দিয়ে ক্যাপশন ক্লোজিং ট্যাগ। এই ক্যাপশনটা কোথায় ব্যবহার করতে হবে? একদম টেবিলের উপরে। আমরা এখানে দিলাম ক্যাপশন ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ। ক্যাপশন আমরা কি দিব? ধরো ক্যাপশন দিলাম স্টুডেন্টস ইনফরমেশন। সেভ করলাম, রিফ্রেশ করি। এই শিক্ষার্থীরা, এইভাবে আমরা ক্যাপশন দিতে পারি টেবিলের। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা একই টেবিলে কিভাবে কলাম স্প্যান এবং রো স্প্যান ব্যবহার করা হয় তা আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা এই HTML এরই টেবিলে সেল স্প্রেডিং কিভাবে ব্যবহার করা হয় তা আমরা ডিটেলসে আলোচনা করব। আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে আমাদের। সবাইকে আজকের মতো ধন্যবাদ।